আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। আপনার বাচ্চাটি জরায়ুর ভিতরে একটি তরলে পূর্ণ স্থলিতে অবস্থান করে। এই থলিটির নাম এমনিওটিক থলি এবং তরলের নাম এমনিওটিক তরল। গর্ভস্থ বাচ্চার সাথে এমনিওটিক তরলের গুরুত্ব অপরিসীম। এই তরল কম বেশি হওয়ার উপর বাচ্চার ভালো মন্দও নির্ভরশীল। আজকের ভিডিওতে তুলে ধরব এমনিওটিক তরল বেশি হওয়ার কারণ এবং এক্ষেত্রে করণীয় সম্পর্কে। এমনিওটিক তরলের কাজ কি? এই তরলের কারণে গর্ভের বাচ্চা বিভিন্ন আঘাত থেকে রক্ষা পায়। শিশুর পাচক গ্রন্থি ও ফুসফুসের বিকাশের মধ্যে হয়। এই তরলের জন্য শিশুটি বাহিরের সংক্রমণ থেকে বেঁচে থাকে। এই তরলের কারণে শিশু জরায়ুতে ভেসে থাকে এবং নড়াচড়া করতে পারে। এমনিওটিক তরল বেশি হলে কি হয়? সচরাচর এমনিওটিক তরলের মাত্রা হলো 8 থেকে 18 পয়েন্ট, কিন্তু এর পরিমাণ 20 বা এর বেশি হলে এমনিওটিক তরল বেশি আছে বলে ধরা হয়। এক্ষেত্রে প্লাসেন্টাটি ছিঁড়ে যেতে পারে, সময়ের আগে প্রসব বেদনা ওঠে, গর্ভবতী রক্তপাত হতে পারে, এমনকি সিজারের প্রয়োজন হতে পারে। এমনিওটিক তরল কমানোর উপায়: বিভিন্ন শারীরিক সমস্যা, রোগের কারণে গর্ভবতীর তরলের মাত্রা বেড়ে যায়। তাই গর্ভকালীন সময়ে কোনো রোগে আক্রান্ত হলে সাথে সাথে চিকিৎসা নিন বা ডাক্তারি চেক আপ করে জেনে নিন। এন্ডোমেথাসিনের মাধ্যমে এমনিওটিক তরল কমে আসে, তবে এই প্রক্রিয়াটি 31 সপ্তাহের আগেই করতে হয়। অ্যামনিওসেন্টেসিস এটি একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে গর্ভের অতিরিক্ত তরল বের করে দেয়া হয়। এটি হলো সর্বশেষ ব্যবস্থা। যখন অতিরিক্ত তরল বাচ্চা ও গর্ভবতীর জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, তখন এটি ব্যবহার করতেই হয়। একজন গর্ভবতীর সামর্থ্য অনুযায়ী নির্দিষ্ট সময় বিরতিতে চেক আপ করা প্রয়োজন। এর ফলে গর্ভের তরল বেশি হওয়ার সমস্যার সমাধান পাওয়া সম্ভব।